ফাঁসির ব্যবস্থা দিতে করতে হবে। এখনো টালবাহানা চলছে কেন? সিবিআই জবাব দাও। ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সিবিআই দেখিয়ে কি হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। লাঞ্ছিতকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন লড়াই সংগ্রাম চলছে চলবে। এই লড়াই 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 চাই, এই লড়াই তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে চলবে। আর্থিকরের বিচার চাই, জবাব দাও সিবিআই। 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 16 দিন অতিক্রান্ত হলো, এখনো আর্থিকরের বিচার পাচ্ছে না কেন? সিবিআই তুমি জবাব দাও। 16 দিন অতিক্রান্ত হলো, এখনো আর্থিকরের বিচার হচ্ছে না কেন? সিবিআই তুমি জবাব দাও। সিবিআই তুমি জবাব দাও। আর্থিকরের বিচার চাই, জবাব দাও সিবিআই। আর্থিকরের বিচার চাই, জবাব দাও সিবিআই। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর্থিকরের বিচার চাই, জবাব দাও সিবিআই। আজকে সারা রাজ্যে হচ্ছে, সারা বীরভূম জেলায় হচ্ছে, বিভিন্ন শহর বিভিন্ন ব্লকে হচ্ছে। দাবি একটাই, আরজিকর কাণ্ডে যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে তাদের সাজা হচ্ছে ফাঁসি, ফাঁসির ব্যবস্থা করতে হবে। তৃণমূল কংগ্রেসের এটাই দাবি। আমরা লক্ষ্য করেছি আজকে প্রায় 15-16 দিন হয়ে গেল যখন এই ঘটনা ঘটে। মমতা ব্যানার্জি কলকাতা পুলিশকে যে নির্দেশ দিয়েছিল 24 ঘন্টার মধ্যেই একজন মেন আসামিকে ধরা হয়েছিল। তারপরে আজকে 15-16 দিনে সিবিআই দায়িত্ব নিয়েছে, কিন্তু সিবিআই দায়িত্ব নিলেও এখন পর্যন্ত আমাদের চোখে একজন আসামিকে ধরেছে এটা আমরা দেখতে পাচ্ছি না। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আমরা বিভ্রান্ত হচ্ছি। তৃণমূল কংগ্রেস যারা দোষী তাদের গ্রেপ্তার চায়, তাদের কঠিনতম সাজা, সব থেকে বড় সাজা ফাঁসি চায়। আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কথাই বলেছেন।